নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি ভাজা ছানার তরকারি। তো দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, তারপর দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখন দিচ্ছি ছোট এলাচ দুটো, একটু দারচিনি, একটু লবঙ্গ। মশলাগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। ছানাগুলো ভাজিনি, তার কারণ আগে থেকেই ছানাগুলো ভাজা ছিল, ওগুলো কিনে এনেছি একদম ভাজা অবস্থায়। তো টমেটোটা ভালো করে একটু কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর মশলাটা দেব। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ঝালের জন্য। আমরা ঝাল অল্প খাই, সেই কারণে দুটো দিলাম। আর এখন দেব এই মশলাটা, সেটা হচ্ছে চিনে বাদাম যেটা ছিল ভেজে রেখেছিলাম, ওটাকে বেটেছি, তার সাথে দিয়েছি পোস্ত আর একটু চারমগজ বেটে রেখে দিয়েছিলাম। মশলাটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। তো যাই হোক, জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো, তেল ছেড়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম, আগে নুন দেওয়া হয়নি, তো এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নিলাম। দিয়ে মিক্সির বাটিটা মশলা বেটেছিলাম ওইটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু ফুটে গেল, ঢাকা খুলে নেওয়ার পর দেখো ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা ছানাগুলো। এগুলো ভাজাই কিনতে পাওয়া যায়, আমি নবদ্বীপ গিয়েছিলাম, ওখান থেকে কিনে এনেছি। আমাদের এখানেও পাওয়া যায়, তবু ওখান থেকে কিনে এনেছি। তো যাই হোক, দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো, এখন ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, একটু রোস্ট করে নিয়েছিলাম, আর ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিচ্ছি একটু ঘি, অল্পই ঘি দিলাম, আর দিলাম একটু গুঁড়ো গরম মশলা। পুরো রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি একটা আলাদা জায়গায় ঢেলে নিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক।